শেখ হাসিনা পতন এবং ভারতে পলায়নের পর ভারতের মিডিয়ার যে আচরণ, এই আচরণটা আমি সত্যিই বিশ্বাস করি, গভীরভাবে বিশ্বাস করি, বৈশ্বিক মিডিয়া স্টাডিজ যেসব জায়গায় আছে, জার্নালিজমের স্টাডি যেসব ডিপার্টমেন্ট আছে, প্রায় সব জায়গায় আছে, সেগুলোর একটা গুরুত্বপূর্ণ স্টাডির বিষয় পরিণত হবে। মানে একটা রাষ্ট্রের মেইন স্ট্রিম, এখন মেইন স্ট্রিমকেও সো কল বলবো, মিডিয়া কিভাবে একেবারে সামাজিক মাধ্যমের মতো একেবারে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বেসড, একেবারে যা তা রকম পপুলিস্ট হয়ে যা তা প্রসার করে, আলোচনা করে, তার একটা উদাহরণ হয়ে থাকবে। এটা বাংলাদেশের পাশের একটা গণতান্ত্রিক দেশ। আমরা অনেক আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম, যেহেতু উদার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, সুতরাং পৃথিবীর যে কোনোখানে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার যখন পতন দেখি, সেটার ক্ষয় দেখি, সেটা আহত করে। সেটা হোক আমেরিকা, সেটা হোক ভারত, সেটা হোক ইটালি কিংবা হাঙ্গেরি, হোয়াট এভার দ্য কান্ট্রি ইজ। নির্বাচিত পপুলিস্টও না, মোদিরা আসলে পপুলিস্টের মানে যে লিস্ট বা হাইয়েস্ট যে সীমা আছে সেটা পার হয়ে তারা ডেমাগগে পরিণত হয়েছেন। এই ডেমাগগরা কি করছেন সেটার একটা চমৎকার প্রদর্শনী, কিন্তু এগুলো দেখতে ভালো লাগে না। আমরা চাই পৃথিবীতে বিভিন্ন জায়গায় উদার গণতান্ত্রিক ব্যবস্থা আরো গ্রো করুক, এবং ভারতের মতো দেশে আরো জরুরি, কারণ এটা ভারতের মানুষের স্বার্থের জন্য যেমন দরকার, এর সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছি। ভারতের এই ফ্যাসিস্ট রাজনীতি বিজেপির আমাদের এই অঞ্চলে মেজর ক্রাইসিস তৈরি করতে পারে, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। এই আলাপটা করছিলাম বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশ নিয়ে ভারতের 49 গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, রিউমার স্ক্যানারের একটা রিপোর্ট। এখানে প্রতিবেদনে বলা হয়েছে 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যম অন্তত 13টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। আমি একটু পড়ি কোন কোন গণমাধ্যমগুলো, আমি পড়ে রাখি, রেকর্ডটা থাকা দরকার। রিপাবলিক বাংলা, এরা সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে, ওর নামটা আমাদের নিশ্চয়ই জানা আছে, ওইদিকে যাচ্ছি না। হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইফ মিন্ট, রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, আজ তক, এনডিটিভি, এএনআই, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট, ওপি ইন্ডিয়া, ফ্রি প্রেস জার্নাল, মিরর নাও, ইন্ডিয়া.com, দ্য টাইমস অফ ইন্ডিয়া, আরটি ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন, G24, দ্য প্রিন্ট, দ্য স্টেটসম্যান, উইয়ন, ওয়ান ইন্ডিয়া, CNN নিউজ 18, দ্য ওয়ার, ফিনান্সিয়াল এক্সপ্রেস, এই মুহূর্তে, মাতৃভূমি, নিউজ 9, ক্যালকাটা নিউজ, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল, টাইমস নাও নিউজ, দ্য ওয়াল, নিউজ 24, পূবের কলাম, ট্রিবিউন ইন্ডিয়া, এএনআই ইন্ডিয়া ব্রডকাস্ট, বিজনেস স্ট্যান্ডার্ড, TV9, লোকমত টাইমস, পিটিএসসি নিউজ, নিউজ এক্স, দ্য টাটভা, স্বরাজ্য, নিউজ বাইটস, ভাইবস অব ইন্ডিয়া ও বর্তমান পত্রিকা। নামগুলো পড়লাম, একটু লম্বা হলে এই রেকর্ডটা থাকা দরকার। এখানে মানে আমাদের ইন্ডিয়ার মানে যাদেরকে আমরা মেইন স্ট্রিম বলে কল্পনা করব, প্রত্যেকে আছে, আপনারা খেয়াল করবেন। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলা আছে, যে খবরগুলোর কথা বলা হয়েছে এর বাইরেও আছে, এগুলো ভেরিফাই করা গেছে। আর সবকিছু আসলে ভেরিফাই করা সহজ হয় না, এটা ভেরিফাই করা গেছে। কি কি ধরনের গুজব? তার পদত্যাগের নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজে মানববন্ধন, অন্তর্বর্তী ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, জঙ্গি সংগঠনের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ফ্রান্সে পালিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। এরকম চিন্ময় দাসকে নিয়েও নানান রকম ভুয়া খবর টবর আছে। এই হচ্ছে তাদের অবস্থা। আইনজীবীকে নিয়ে আমরা দেখেছি রিসেন্টলি, তিনি আহত হয়ে গেছেন, এরকম নানান রকম খবরে ভরে আছে। আমরা একটা কথা বাংলাদেশ থেকে বলছি যে এগুলো এই পর্যায়ে চলে গেছে, কিন্তু ঝুঁকির জায়গাটা কিন্তু রয়ে গেল। আমি ভারতের বরং